হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ উইথ আফরিন। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম কি নতুন রেসিপি দেওয়া যায়, তো হুট করে মনে হলো একটা পাকিস্তানি রেসিপি কেন না। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা পাকিস্তানি মুরগির মাংসের রেসিপি, কড়াই চিকেন। খুবই মজার এই রান্নাটি খুব সহজভাবে আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন কথা না বলে শুরু করি। তো এখানে দেখুন আমি কিন্তু প্রথমে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলা নিয়ে নিয়েছিলাম। শুকনো মশলার মধ্যে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, স্টার মশলা, গোলমরিচ, লবঙ্গ, জয়ত্রী নিয়েছিলাম। আর প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজিনি, দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আসলে কেটে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মুরগির মাংস পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। আর যখন মাংসটা থেকে একটু পানি বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2টা টমেটো 2 ভাগ করে দিয়ে দিব। আর যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু মুরগির মাংসতে এখানে এক ফোঁটাও পানি দিইনি। মুরগিটা দেওয়ার পরে কিন্তু মুরগির মাংস থেকে অটোমেটিক কিছুটা পানি বের হয়েছে। এটা দিয়ে আসলে মাংসটা রান্না হবে। তো আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আস্ত কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। পাকিস্তানি এই কড়াই চিকেন রান্না করতে আসলে কিছু স্টেপ ফলো করতে হয়। সেটা হলো একবারে কখনোই কোনো মশলা দেওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ একটার পর একটা মশলা দিয়ে দিতে হবে। আমরা যেমন সব একসাথে মিক্স করে ম্যারিনেট করে অথবা একসাথে মশলা দিয়ে রান্না করি, পাকিস্তানিটাতে এরকম করা যাবে না, তাহলে আসলে ঠিক পাকিস্তানি রান্নার মতো হবে না। তো যে কারণে স্টেপ বাই স্টেপ দিতে হবে, অর্থাৎ বারে বারে দিতে হবে। তো যাই হোক, এখানে দেখুন আমি প্রথমে কিন্তু টমেটো, তারপর শুকনা মশলা, তারপর কাঁচামরিচ দিয়েছিলাম। এবারে এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। সসটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মাংসটা মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। পর আমি এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা বাড়িয়ে নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা কিন্তু আমি প্রথমে একটুও দেইনি, এইবার আমি লবণটা দিয়ে দিব।
এখানে কিন্তু আমি প্রায় সব রকমের মশলাই দিয়ে দিয়েছি, শুধু আদা আর রসুন পেস্ট ছাড়া। তো অনেকেই ভাবতে পারেন যে মুরগির মাংসতে কি আদা রসুন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে, কিন্তু সেটা এখন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সিক্রেট। আদা রসুন পেস্টটা আমি সবার শেষে দেব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই দিব, দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটু পানিও দিব না, এই টক দইটা দিয়ে মাংসটা কষিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলের এরকম নতুন নতুন মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। দেখুন মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিও অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আমি একদম শুকনা করে ভুনা করে নেব। মাংসের পানিটা যখন এরকম কমে আসবে তখন এর মধ্যে আমি আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দেব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় রসুনের কোয়াটা দিলে মাংসের টেস্টটা যেরকম বাড়ে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি প্রায় 7 থেকে 8টার মতো বড় রসুনের কোয়া দিয়ে দিলাম। এরপরে আমি একদম ভুনা ভুনা করে নেব। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারাও কিন্তু ঘি দিতে একদমই ভুলবেন না। কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করার। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ ঘরে বসে পাকিস্তানি স্টাইলের রান্না এটা তো সত্যি অসাধারণ একটা ব্যাপার। কে না চায় বাহিরের দেশের রান্না খেতে, তাও যদি ঘরে বসে হয় পাকিস্তানি রান্না, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন আমার রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নেব। তো এই ছিল কড়াই চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।